या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात तुमी मोर साफायात जोरे होबे ना ए जोरे होबे ना सुबहानाल्लाह या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात पेले दीदार एकटी बार तोमाके खोदार कसम कलिजा खून दिए तखन धोआबो तोमार कदम वयस करुनी देखेनी भांगे इश्के सकल दागत तुमी मोर साफायात तुमी मोर साफायात कुरान देख 101 आल कुराने नबीर नाम दुटी कम अल्लाहर नाम 99 गिए थाम कुरान देख 101 आल कुराने नबीर नाम दुटी कम अल्लाहर नाम 99 गिए थाम कुसुम बिहीन देखो डिम एर पाबे ना कोनो सागात तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात तुमी मोर साफायात अल्लाहुम्मा सल्ले अला सुबहानल्लाह 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 সকলে পড়ুন सुबहानल्लाह 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 हेरा हुआ गे सारे जमाना ये क्या हुआ है पल भर में हेरा हुआ गे सारा जमाना ये क्या हुआ है पल भर में एक इशारे ने चाँद को दो एक इशारे ने चाँद को दो टुकड़े किया है पल भर में सुबहानल्लाह 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 आके अबू जहल ने ये कहा है बताओ मेरी मुट्ठी में क्या है आके अबू जहल ने ये कहा है बताओ मेरी मुट्ठी में क्या है हुक्म खुदा से यूं कंकरों ने कलमा पढ़ा है पल भर में हेरा हुआ गे सारा जमाना ये क्या हुआ है पल भर में एक इशारे ने चाँद को दो टुकड़े किया है पल भर में अल्लाहुम्मा सल्ले अला जिक्र করুন লা ইলাহা আমাদেরকে পাঠালেন কেন পাঠালেন কিসের জন্য পাঠালেন আর কোন নবীর উম্মত করে পাঠালেন যে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যায়নি জোরে বলুন एक मिनिटेर जोन्नो रसूल उम्मतेर कथा भूलेनी किन्तु आजके आमी आपनी आमरा दुनियार मोहे पड़े दुनियार लोभ लालसा आमादेरके एमन भावे आकृष्ट करेछे एमन भावे आमादेरके बेष्टन करे फेलेछे आजके दुनियार जमीनेर मोहे पड़े आमरा नामाजके छेड़े दिচ্ছি आमरा कुरान तेलावतके दूरे सरिये दिচ্ছি पितामातार मोहब्बतके दूरे सरिये दिচ্ছি स्त्रीर हक सन्तानेर हक स्वामीर हक थेके अनेक दूरे सरे जाচ্ছি কিন্তু বাবাজি
আজ থেকে 10 বছর 20 বছর আগে, অর্থাৎ গত বছর, তার আগের বছর, তার আগের বছর, এরকম অনেক মানুষ কিন্তু যেরকম আমরা বসে আছি, আপনারা জলসা শুনছেন, আমরা কথা বলছি, অনেকেই কিন্তু এখানে অনুপস্থিত। কারণ আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা গহীন কবরে চলে গেছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই মজলিসে তারা বসতো, যদি বেঁচে থাকতো, হায়াতে থাকতো। আজকে তারা নাই, কিন্তু তাদের সন্তানগুলো আছে, আছে না নাই? তাদের আওলাদগুলো আছে। বিশ্বাস করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়। আজকে আমার 5 বিঘে সম্পত্তি আছে, 4টে দোকান আছে, ব্যাংক ব্যালেন্স পয়সা আছে, অর্থ আছে, ইজ্জত আছে, সম্মান আছে, গ্রামের মানুষ আমাকে সম্মান করে, ইজ্জত করে, হ্যাঁ, কিন্তু বিশ্বাস করুন, আল্লাহর রাসূল বলছেন, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়। আল্লাহ অর্থ দিয়েছেন, 2 হাত দিয়ে দান করছেন, কিন্তু আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি কি আর দান করতে পারবেন? এই কথা বলেন। কিন্তু আমার বাবাজিরা, এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য কৃষিক্ষেত্র। কিসের কৃষিক্ষেত্র? আখিরাতের কৃষিক্ষেত্র। এই দুনিয়াতে যদি আপনি নামাজ পড়েন, এই দুনিয়াতে যদি আপনি রোজা রাখেন, এই দুনিয়াতে একে অপরের সঙ্গে ভালো আচার ব্যবহার করেন, এই দুনিয়াতে যদি আপনার ক্যারেক্টার, আপনার চরিত্রটা যদি সুন্দর হয়, আমার মায়েরা বোনেরা যদি ভালো হয়, বিশ্বাস করুন, দুনিয়ার জমিনে যে আমলটা আপনি নিয়ে কবরে যাবেন, কাল কিয়ামতের মাঠে আপনি শান্তি পেয়ে যাবেন। জোরে বলেন, জোরে বলা যাবে? কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, এ আমার সাহাবারা তোমরা শোনো, দুনিয়ার জমিনের লোভ লালসা আমার উম্মতকে টেনে ধরবে। যদি বলেন কেন? কিছুটা দূরে যান, মিনি মার্কেটে দেখবেন যুবক ছেলেদের ছড়াছড়ি। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু এক্ষুনি ওই যুবকের বাড়ির থেকে, আমার বাড়ির থেকে, অন্যজনের বাড়ির থেকে যদি একটা মৃত্যু সংবাদ চলে আসে, যারা বেহুদার মতো ঘোরাফেরা করছিল, তারা বাড়িতে গিয়ে ওই লাশের পাশে বসে কাঁদবে কি কাঁদবে না? কথা বলে, কাঁদবে তো, হ্যাঁ। কিন্তু কিছুক্ষণ আগে সে বেহুদার মতো ঘুরছিল, আর এখন সে লাশ থেকে কান্না শুরু করে দিল। কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন। কিসের মাধ্যমে জানিয়ে দিলেন? হায়াতুন নবী, নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন, ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে তার বান্দা বান্দিকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলে। এখানে আমার যুবকগুলো বসে আছে, হয়তো তারা নামাজ পড়ে না, হয়তো তাদের ভিতরে গুনাহ হয়ে গেছে, আমাদের ভিতরে গুনাহ হয়ে গেছে, তারপরেও বহু আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, নিয়ত নিয়ে যারা এই জান্নাতের বাগানে বসে আছে, তাদের জন্য আজকে একটা অফার আছে। অফার কি অফার? রাসূল বলছেন 4টে জিনিস কাল কিয়ামতের মাঠে আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে যখন মিজানের পাল্লা থাকবে, ওই সময় 4টে জিনিস সেই যুবক, সেই যুবতী, সেই নারী, সেই পুরুষ, সেই মুরব্বীর পক্ষে 4টে জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। জোরে বলে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, ও আমার জাহান্নামী ফেরেশতা, যাও 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 যাও, এই বান্দার হাতটা ধরে, এই বান্দির হাতটা ধরে টেনে 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 জাহান্নামে নিক্ষেপ করে দাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের কথা শুনে আল্লাহ পাকের ফেরেশতারা ওই বান্দার হাতটা ধরে, ওই বান্দির হাতটা ধরে, ওই যুবকের হাতটা ধরে, ওই যুবতীর হাতটা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি,
কিন্তু আল্লাহর বান্দা বান্দিরা যে জমিনের উপরে বসে আছেন, আপনারা যে জমিনের উপরে বসে আছেন, এই জমিনের মাটির জবানটা আল্লাহর দরবারে খুলে যাবে। এই জমিন বলবে আল্লাহ পাক না না না, আপনি এই বান্দাটাকে, এই বান্দিটাকে জাহান্নামে দিতে পারেন না। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও মাটি তুমি বলো আমি আল্লাহ কেন এই বান্দাকে জাহান্নামে দেব না? মাটি বলবে আল্লাহ পাক না না না, মুসলন্দপুর নিমতলা গ্রামের যুবকেরা, মায়েরা, বোনেরা, আমি মাটি আমার বুকের উপরে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, কখনো সুবহানাল্লাহ বলেছে, কখনো আলহামদুলিল্লাহ বলেছে, কখনো আল্লাহু আকবার বলে তাকবীরও দিয়েছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার রাসূলুল্লাহর নামের উপরে দরুদ শরীফ পড়েছে। আমি মাটি আপনার কাছে সাক্ষ্য দিলাম, এই বান্দাটাকে, এই বান্দিটাকে আপনি জাহান্নামে দিতে পারেন না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির কথা শুনে জান্নাতি ফেরেশতাকে ডাকবে, এ আমার জান্নাতি ফেরেশতা, যাও যাও যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওই জাহান্নামী ফেরেশতার হাত থেকে আমার বান্দা বান্দিগুলোকে নিয়ে আমি আল্লাহ পাক 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার বান্দা বান্দিকে প্রবেশ করিয়ে দাও। জোরে বলা যাবে না? তাহলে এখানে বসে ফায়দা হলো না অপকার হলো? উপকার হলো না অপকার হলো? ভাই মাইকের কি ঠান্ডা লেগে গেছে? মাইক আলা কোথায় বলেন তো? হ্যাঁ, এতক্ষণ ঠিক ছিল তো, যে একটু ভয়েস দিলাম এমনি কেটে গেলে কি করে হবে? হ্যাঁ, ঠিক করো। তোমরা তো এত সুন্দর মাইক। আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে দুনিয়ার জমিনে আমি আপনি আমরা এসেছি, রাসূলুল্লাহ শান মান ইজ্জত সম্পর্কে আপনি আলোচনা শুনবেন বলছেন। সর্বপ্রথমে যেটা আমাদের ঠিক করতে হবে সেটা হলো নিয়াত। কথা ঠিক বলছি না ভুল বলছি? রাসূলুল্লাহ বলছেন ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। আল্লাহ রসুল বলছেন নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। ক পা বাকি? এক পা বাকি। ওই মানুষের দ্বারাই, ওই যুবকের দ্বারাই আল্লাহ পাক এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। এ ভাই জোরে হবে না? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? তারপরে রাসূল আবার বলছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার। রাসূল বলছেন নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা সে জাহান্নামবাসীদের কাজ করে। এই ভালো করে বোঝেন, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আমার আল্লাহ পাক এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জান্নাত হয়ে যায়। হে জোরে বলবেন না? আল্লাহর রসুলের সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা তো বোঝা গেল না। আল্লাহ রসুল বলে কেন, কি হয়েছে বাবা? বলছি ইয়া রাসূলুল্লাহ, যার জান্নাতে যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। কারণ কি? ও যুবক নিমতলার ভাইরা, কারণটা কি? রাসূল বলছে ইয়া আমার সাহাবারা, যে জান্নাতে যাওয়ার কথা যার, সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে কোথায় বাবাজি? জান্নাতে। রাসূল বলছে তোমরা জিজ্ঞাসা করছো তাই না, কেন, কারণটা কি? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবারা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। ও আমার সাহাবারা শোনো শোনো, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাওয়ার কথা সে
সে যাচ্ছে জান্নাতে। কারণ হলো ইন্নামাল আমালু বিল খাওয়াতির, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। ও যুবকেরা ভাইরা, হয়তো নামাজ পড়তে পারোনি, হয়তো লটারি কেটে এসেছো, হয়তো জেনা হয়ে গিয়েছে, হাতের জেনা, চোখের জেনা, সব রকম গুনাহ হয়ে গিয়েছে, কিন্তু যুবকেরা আমাদের কি ক্ষমা হবে না? আমাদের কি ক্ষমা হবে না? ও ভাই জানেরা, আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত দয়াময়। আমার আল্লাহর একটা নাম হলো গফুরুর রহিম, আমার আল্লাহর আর একটা নাম হলো মালিক ইয়াউমিদ্দিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, দুনিয়ার মোহের পিছনে পড়ে গেছো, একটাবার সামনের দিকে তাকাও, একটাবার কবরের কথা চিন্তা করো, একটাবার কিয়ামতের কথা চিন্তা করো। ও যুবকেরা ভাইরা, আপনি সত্য কথা বলছি বাবা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, আজকে যারা জান্নাতের বাগানে বসে আছেন, আপনাদের আজকের দিনে কোনো গুনাহ লেখা হবে না। আজকে যারা জান্নাতের বাগানের ভিতরে বসে আছেন, আজকের দিনে আপনাদের কোনো গুনাহ লেখা হবে না। কিন্তু এই ইন দা বাউন্ডারি, অর্থাৎ আউট অফ বাউন্ডারির মধ্যে যারা দাঁড়িয়ে আছে, যারা ঘোরাঘুরি করছে, তাদের কিন্তু গুনাহ লেখা হচ্ছে বাবা। কেন গুনাহ লেখা হচ্ছে? ও যুবকেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও যুবকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমাকে প্যার করতে চাও, ও বান্দা, আমাকে ভালোবাসার আগে, মহব্বত করার আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো, ভালোবাসো, প্যার করো। আমার আল্লাহ বললেন, বান্দা, দুনিয়ার জমিনে যে কোনো বান্দা বান্দি যদি আমার বিশ্ব নবী হাবিবুল্লাহকে মহব্বত করে, আমার দয়ার নবীকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ওয়াদা দিলাম, জিন্দেগি জীবনে সগীরা কবিরা যত গুনাহ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সকল বান্দা বান্দীদের জীবনের গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। আমার ভাইরা, এত বড় ফ্যাসিলিটি দুনিয়ার মানুষকে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি খরচ করে আমরা সাপোর্ট দিচ্ছি কি দিচ্ছি না? কথা বলেন বাবাজি। কারোর অসুবিধা হচ্ছে না তো? চলবে তো নাকি? তাহলে একটু জরুর পড়তে পড়তে সামনের দিকে আসেন তো। এই দিকে তো স্ট্যান্ড লাগিয়ে আছে, ওই দিককার লোক দেখতে পাচ্ছেন, একটু সাইড দিয়ে ছোট আসেন বাবা, আসেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান একটু আসেন, আমার যুবক ভাইরা, বেশি সময় নেবেন, আসেন। আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক কোরআনে বললেন যে, বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসার আগে কাকে ভালোবাসতে হবে? জোরে বলেন, রাসূলকে, নবীকে ভালোবাসতে হবে। রাসূলকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ আপনাকে দেখে নেবে, বুঝে নেবে। তারপরে সত্যিকারের কলিজার ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে কি হবে? আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দেবে। জোরে বলেন, জোরে বলা যাবে না? তাকবীর দিন তো নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান। আমার ভাইরা, আবার আল্লাহ কোরআনে বলছে, এই যারা বাড়িতে বসে আছে, জলসায় আসতে হবে না, বসে থাকেন, শোনেন, আপনি আসবেন না, আমি বলছি। কারণ আজকের দিনে এই নিমতলা গ্রামে আমার সামনে, পিছনে, ডান দিকে, বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, ঈদে মিলাদুন নবী জালসা, এত সুন্দর মজলিসকে আপনারা যারা কায়েম করেছে, সবচাইতে বেশি খুশি যদি হন, কবরবাসীরা বেশি খুশি হচ্ছে। জোরে বলে, জোরে বলবেন না? এই আপনারা যারা এসেছেন, বিশ্বাস করুন বাবাজি,
আমার যুবক ভাইগুলোকে যাদেরকে দেখতে পাচ্ছি, আপনারা যারা এসেছে আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে আল্লাহর কোরআন কি বলছে দেখেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ভাই, কোরআনের আয়াত হচ্ছে ৬৬৬৬টা, ১১৪টা সূরা আছে। আমি আমার ভাইদেরকে অনুরোধ করব, আপনার ৬৬৬৬টা আয়াতের ভিতর থেকে একটা আয়াতকে বাড়িতে নিয়ে যান, একটা আয়াতকে বাড়িতে নিয়ে যান, সেই অনুযায়ী আমল করে। যে যুবকের রুজি ইনকাম হচ্ছে না, অর্থ সম্পদ বলতে তার মন সব সময় দুর্বল হয়ে আছে, যে যুবকটা বাইরে ঠিকাদারের কাছে ছোটাছুটি করছে একটা কাজের জন্য, সেই ছেলেটা কাজ না পেয়ে নিরাশ হয়ে বাড়িতে চলে আসছে, তার মনে শান্তি নেই, তার ভালো লাগছে না। কোনো মা বোন ঘরের মধ্যে সংসারে শান্তি নেই, অভাব অনাটন, রুজি ইনকাম হচ্ছে না। আমি সব এই গ্রামের মানুষদেরকে একটা মেসেজ দিয়ে যাব, এ যুবক বিশ্বাস করো যে কোরআনকে তুমি তাকের উপরে সাজিয়ে রেখেছো, যে নামাজের পাটিটা স্টিল আলমারির ভিতরে রেখেছো, দয়া করে মেহেরবানি করে আপনার পীরের আওলাদ বলে গিয়ে গেলাম, আল্লাহকে ভয় করে রাসূলুল্লাহকে মহব্বত করে ওই তাক থেকে কোরআনটা একটু পারেন, স্টিল আলমারি থেকে মাসাল্লাহ নামাজের পাটিটা বার করে একটু নামাজের পাটিতে বসে যান তো দেখি। 10 বছর ধরে, 5 বছর ধরে, 6 মাস ধরে ইনকাম নেই, ছেলে আমার ছটপট ছটপট করছে, তুমি ঠিকাদারের কাছে ছুটছো, এই মানুষের কাছে মাথা নত করছো, এর কাছে মাথা নত করছো। দয়া করে বলছি, যে আল্লাহ তোমার ইজ্জত দিয়েছে, যে আল্লাহ তোমার সম্মান দিয়েছে, যে আল্লাহ তোমার যৌবন শক্তি দিয়েছে, আজকে যৌবন শক্তির প্ররোচনায় পড়ে যারা আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, হাদিস থেকে দূরে সরে যাচ্ছি, যুবক একবার তুমি নামাজের মাসাল্লায় বসে আল্লাহর দরবারে তুমি চাও, আল্লাহর কাছে নিজের মনের কথাটা ব্যর্থ করে দাও, আল্লাহর কাছে নিজের কথাটা বলে দাও, দেখবে, বিশ্বাস করো, কোরআন তাকে রয়েছে, কোরআনটা তোমার হাতে নিয়ে নাও। নামাজের মাসাল্লাটা রয়েছে কোথায়? আলমারির ভিতরে। কবে হুজুর আসবে সেই হুজুরের জন্য পাটি বার করে দিচ্ছে। আমি দয়া করে বলে গেলাম, বিশ্বাস করুন ভাই, এই গ্রামের যদি ভালোই চান, ভালো চান, এই গ্রামে যদি শান্তি চান, এই গ্রামে যদি অর্থ সম্পদ চান, এই গ্রাম থেকে আসমানি বলা জমিনে বলা যদি ত্যাগ করাতে চান, তাহলে কোরআনকে একটু বুকে জড়িয়ে ধরে রাখেন, নামাজকে মহব্বত করেন, বিশ্বাস করুন। আল্লাহ রসুল আমাদেরকে কি বলে গেছে, সাহাবারা রসুলকে কতটা ভালোবেসেছিলেন, সাহাবারা রসুলুল্লাহর কথা কতটা মান্যতা দিয়েছিলেন, এটা আমাদের জানার দরকার আছে না নাই বাবাজি? এই কথা বলে আপনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন বলেন, আল্লাহকে ভয় করি, আমরা স্বীকার করি, কিন্তু সত্যিকারের বলেন তো দেখি, এক ওয়াক্ত যদি নামাজ ছুটে যায়, একটা ওয়াক্ত যদি নামাজ ত্যাগ আপনি করে, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে আপনাকে পুড়তে হবে। কিন্তু যত দিন এগিয়ে যাচ্ছে হায়াত কিন্তু কমে যাচ্ছে। কথা বলেন, কেউ 70-80 বছর ছাড়া ক্রস আর কেউ করছে না, বুঝলেন না? আমার দাদা ভাই, বুঝলেন, মাঝরাটি হুজুর পীর কেবলা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীর খলিফার আওলাদ, বিশেষ করে তিনি 100 বছর বেঁচে ছিলেন। কত বছর বেঁচে ছিলেন? 103 বছর। আমার আপনার পীর মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিন্তু 100 বছর ক্রস করেছিলেন। কিন্তু আমাদের ভাগ্যে কি হায়াত এতটা পাবো বলে কি মনে হয়? এই কথা বলে পাবো বলে কি মনে হয়? হ্যাঁ, না। কিন্তু বিশ্বাস করুন, মৃত্যু কিন্তু আমাদের হবে বাবাজি, মৃত্যু হবে। আর আল্লাহ বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। রাসূল বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, ইয়া আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন পাড়াবাসী গ্রামবাসী সকলের থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলুন। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, দুনিয়ার জমিনে আমরা যদি ইবাদত বান্দেগি না করি, দুনিয়ার জমিনে আমরা যদি নামাজ কালাম না পড়ি, দুনিয়ার জমিনে আমরা যদি দান খায়রাত না করি, ও যুবকেরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে কেউ কারুর হবে না। কোনো বন্ধু বন্ধুকে চিনতে পারবে না, ভাই ভাইকে চিনতে পারবে না, বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না। ও যুবকেরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে বসে থাকবে। ও যুবকেরা, আল্লাহ পাকের আরশে আজিমের সামনে আল্লাহ পাকের যত পয়গম্বর আছে, মতান্তরে 2,24,000 পয়গম্বরদের একটা করে চেয়ার দেওয়া থাকবে। ও যুবকেরা, বসার জায়গা দেওয়া থাকবে। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিংহাসনে যখন বসে থাকবে, একে একে নবীরা আল্লাহর সামনে তাদের সিংহাসনে বসে যাবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসনে বসে যাবে, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসনে বসে যাবে, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আসনে বসে যাবে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আসনে বসে যাবে। ও যুবকেরা ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। সকল নবীরা আল্লাহ পাকের আরশে আজিমের সামনে নিজেদের আসনে বসে যাবে, কিন্তু আবার ভাইজানেরা, আমার আল্লাহ পাকের বাম দিকে একটা চেয়ার থাকবে, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান দিকে একটা সব চাইতে সুন্দর, সব চাইতে উচ্চ, সব চাইতে আলা দরজার একটা সিংহাসন থাকবে। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের চেয়ারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থাকবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে জিজ্ঞাসা করবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি বলেন আপনি বলেন আপনার ডান দিকে যে চেয়ারটা আছে, ওই চেয়ারটা কেন খালি পড়ে আছে? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ আমার পয়গম্বরেরা, তোমরা তো তোমাদের উম্মতের কথা চিন্তা করলে না, তোমরা তোমাদের বাড়ির কথা, পাড়োশির কথা, কওমের কথা চিন্তা করলে না। না না না, সকলে আমি আল্লাহ পাকের আরশে আজিমের সামনে আসন গ্রহণ করলে, কিন্তু আমার পয়গম্বরেরা, তোমরা যে আমাকে প্রশ্ন করলে আমার ডান দিকে যে সিংহাসনটা খালি পড়ে আছে, ওই সিংহাসনটা কার? ও যুবকেরা ভাইরা, ওই সময় আমার আল্লাহ বলবে, এ আমার মালাইকা, এ আমার পয়গম্বরেরা, তোমরা শুনে রেখে দাও, ওই ডান দিকের চেয়ারটা অন্য কারোর চেয়ার নয়, এই চেয়ারটা হলো আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ জমিন সৃষ্টি করতাম না, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ আসমান সৃষ্টি করতাম না, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ সূর্য নক্ষত্র পৃথিবীকে সৃষ্টি করতাম না। এই চেয়ারটা হলো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ার। জোরে বলবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ, তা আমরা তো যে যার মতো আসনে বসলাম, কিন্তু তিনি বসছেন না কেন? কি হয়েছে? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু বুকে হাত দিয়ে চেষ্টা করেন, একটু বুকে হাত দিয়ে বোঝার চেষ্টা করেন বাবা। দুনিয়ার জমিনে আপনার কথা কেউ ভাববে না, আপনার ইনকাম কেউ করে দেবে না, কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যদি মহব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, আমার রাসূলুল্লাহ কোরআন এবং সুন্নাতকে রেখে গেছে, কোরআন এবং তার
আদর্শকে রেখে গেছে। ওই আদর্শটা যদি আমার মা বোনেরা ফলো করে, আমার যুবকেরা ফলো করে, ও আমার ভাইজানেরাও কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে জিজ্ঞাসা করল, আল্লাহ পাক আপনি বলেন আপনার পয়গম্বর কেন জান্নাত, আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন বসে নাই? ওই সময় আল্লাহ পাক জানিয়ে দেবে, ও আমার পয়গম্বরেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে এত ইজ্জত দিয়েছি, এত সম্মান দিয়েছি, তার ক্যারেক্টারকে আমি আল্লাহ পাক এত বুলন্দ করে দিয়েছি। আমার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা আমার হাবিবুল্লাহ আমি আল্লাহর কাছে ওয়াদা করেছে, ওগো রব্বুল আলামিন এই কিয়ামতের মাঠেতে আমার উম্মতিদের গুনাহ খাতাগুলোকে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না করে দেবেন, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে না দেবেন, আমি রাসূলুল্লাহ আপনার ডান দিকের সিংহাসনে বসবো না। চিন্তা করে ভাইজা, এই দেখেন একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি বুঝে যাবেন। বাপ মা ইন্তেকাল করেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কি হবে না? কথা বলে। এই পৃথিবীতে আমরা যারা এসেছি, যদি আপনি মনে করেন লোহার ঘর করে সেখানে কোনো অক্সিজেন থাকবে না, আপনি অক্সিজেন কিনে ঢুকবেন, কীট পতঙ্গ কোনো দুনিয়ার মাখলুক ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। এরকম একটা জায়গায় যদি আপনি লক করে দেন, কাঁচের ঘরের ভিতরেও যদি থাকেন, আপনার সময় যদি শেষ হয়ে যায়, আজরাইল কিন্তু ওই জায়গায় পৌঁছে যাবে। যতই আপনি অর্থ সম্পদ ইজ্জত কিচ্ছু কাজে আসবে না। কিন্তু আমার ভাইরা, দুনিয়ার জমিনের উপরে আল্লাহ কিন্তু আমাদেরকে একটা ফ্যাসিলিটি দিয়েছে। কি ফ্যাসিলিটি দিয়েছে জানেন? যা কোনো উম্মতিকে দেওয়া হয়নি। আমার রাসূলুল্লাহর বরকতে, আমার রাসূলুল্লাহ সম্মান ইজ্জতে আল্লাহ ফ্যাসিলিটি দিয়েছেন। কোন যুবক, কোন যুবতী, কোন নারী, কোন পুরুষ যদি একবার আলিফ বলে, আলিফ, এই একবার আলিফ বলার বিনিময়ে আল্লাহ 10টা নেকি লিপিবদ্ধ করে দেয়। এজন্য বলবেন না, একবার আলিফ বললে 10টা। তাহলে চিন্তা করে। আবার রাসূল বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের বাপ আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম, যতক্ষণ পর্যন্ত আমার রাসূল আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বললেন না তো? আর একটু জোরে হবে না? যত নবী এসেছেন মা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। যতক্ষণ আমাদের নবী, যার শান মান ইজ্জত শুনতে আমাদের অনেক মূল্যবান টাইমকে আমরা ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর এই জান্নাতের বাগানে বসে বসে যে জলসা শুনছি, সেই রাসূলুল্লাহর ইজ্জত, সেই রাসূলুল্লাহর সম্মানকে আল্লাহ এত আলা করে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমার রাসূল আগে দয়ার জান্নাতে না যাবে, অন্য নবীদের জান্নাতে যাওয়াটা আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বললেন না ভাই? মাইকের কি হচ্ছে বাবা, এত টানছে কেন আমি তো বুঝতে পারছি না। এত সুন্দর একটা মাজলিস, রাগ করার দরকার নেই। মাইক আলা কোথায় বলেন তো? আছে পাশে বসে? কেউ নেই? সে কোথায় গেল? ঘুরতে গেল নাকি? বাদাম খেতে গেল নাকি? ডাকেন তো একটু। হ্যাঁ আমার ভাইরা, বিশ্বাস করুন ভাই, প্রত্যেকদিন একটা দুটো করে প্রোগ্রাম। আবার আমি স্কুলে চাকরি করি জানেন, আবার কাল সোমবার সকাল সকাল আবার স্কুলে পৌঁছাতে হবে। যাই হোক, যে কথাগুলো বলছি বুঝে যান। আল্লাহর কোরআন কি বলছে? আহাসিবান নাসু ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, বাবাজি একটু বুঝবেন, আল্লাহ বলছেন, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব?
অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বাবাজি বোঝা যাচ্ছে কথা? এই কোরআন আয়াত বুঝতে পারছেন তো? আল্লাহ বলছেন বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ভাইজান নবী পয়গম্বরদের আল্লাহ পরীক্ষা নিয়েছে, আর দুনিয়ার জমিনে তো আমরা তো আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করি। কিন্তু প্রথমে আমি বলেছি ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। এখন আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ পরীক্ষা নেব কাদের? যারা ঈমান এনেছে। তো এখানে আমরা যারা বসে আছি সকলেই কিন্তু আমরা ঈমান এনেছি কি আনেনি? কথা বলে। সকলে আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে আমরা যারা কালেমা পড়েছি আমাদের আরো সাবধান থাকতে হবে, যে কোনো মুহূর্তে আল্লাহ পরীক্ষা নেবেন। আল্লাহ কি দিয়ে পরীক্ষা করবেন? আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ পাক ব্যবসা দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা করবেন যে সন্তানের হকটা সঠিকভাবে আদায় করছেন কিনা। আল্লাহ স্ত্রী দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ স্বামী দিয়ে পরীক্ষা করবে যে সে সঠিকভাবে স্ত্রীর হকটা আদায় করছে কিনা, স্ত্রী স্বামীর হকটা আদায় করছে কিনা। আল্লাহ পাক ইলম দিয়ে, শিক্ষা দিয়ে, এডুকেশন দিয়ে আল্লাহ পরীক্ষা করবে যে এ কতটা মানুষকে উপকার করতে পারে। কিন্তু আমার ভাইরা এখন এই দুনিয়ার জমিনে আমার যুবকেরা মনে করছে এখন তো আমার বয়স 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, এখন নামাজে গিয়ে কি হবে, এখন কোরআন পড়ে কি হবে, এখন শুধু পাড়ায় পাড়ায় ঘুরবো, মজ মস্তি করব। আচ্ছা তাই তো, আমি সেই যুবকদের একটা প্রশ্ন করি, আপনারা বলেন তো এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাবার কি কোনো সিরিয়াল আছে? এই কথা বলে। যদি বলতে পারে জি হুজুর হ্যাঁ যাবার সিরিয়াল আছে, তাহলে আমি আর একটা কথা বলবো না, নেমে চলে যাব। হ্যাঁ, আল্লাহর কোরআন বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য। সেই মৃত্যুর থেকে খেয়াল করে আমার যুবকেরা, আপনার ভাই হাত জোর করে একটু রিকোয়েস্ট করছি একটু আসে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে গে, কোরআনটাকে বন্টন করতে যে, ও যুবকেরা আমার দয়ার নবী কত কষ্ট করেছে, কত মার খেয়েছে, আমার রাসূলুল্লাহকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, পদদলিত করেছে, উৎপীড়ন করেছে, নিপীড়ন করেছে। ও যুবকেরা সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফটা তওয়াফ করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে বলো, আমার হাবিবুল্লাহ যেন ইয়াসরিবের জমিনে চলে যায়, আমার হাবিবুল্লাহ যেন ইয়াসরিবের জমিনে চলে যায়। ও যুবকেরা ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে এমন করে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইলের কথা শুনে আমার দয়ার নবী বলতে লাগলেন, জিবরাইল না না না, আমি মক্কা ছেড়ে কোথাও যেতে পারবো না। জোরে হবে না? কে বলছে? রসুল বলছেন, আল্লাহ বলছেন আপনি ছেড়ে দেন। আমার আগের বক্তে একটা ওয়াজ করছিলেন, আবু জেহেল রসুলুল্লাহকে মারতে এসেছিল, তাই তো? আমি তারপর থেকে একটু ধরছি, তাহলে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইরা, ইয়াসরিবের মাটিটা তখন কি ছিল জানেন? ইয়াসরিবের মাটিটা তখন ছিল দুর্গন্ধময়, অর্থাৎ ইয়াসরিবের জমিন, যার নাম হচ্ছে মদিনা, আগে নাম ছিল ইয়াসরিব। যে ইয়াসরিবের নাম শুনলে
যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইয়াসরিবের পাশ দিয়ে যারা যেতেন ব্যবসা করতে, তারা ইয়াসরিবের নাম শুনলে অনেক দূর দূর থেকে হেঁটে হেঁটে যেতেন। কারণ কি বলেন তো, ওর হাওয়া যার গায়ে লাগতো তার রোগ হতো। ইয়াসরিবের হাওয়া যে লোকের গায়ে লাগতো তার রোগ হতো, রোগ। কেন, ইয়াসরিবের জমিন থেকে রোগ উৎপত্তি হতো। ভাই, কোভিড-19 যখন হয়েছিল আজ থেকে 2 বছর আগে, কি অবস্থা, কি সিচুয়েশন তৈরি হয়েছিল বলেন তো? এই কথা বলেন না। আমরা বাইরে বেরোতে পেরেছিলাম? আমি তখন মুর্শিদাবাদে চাকরি করি, বুঝলেন? ওই কষ্ট করে গাড়ির ভিতরে, বুঝলেন না, এক সময় বাচ্চাদের চাল ডাল আলু সব দিতে হয় স্কুলে, হয় কি হয় না, দিতে যেতাম। দেখতাম একটাও লোক যদি বেরিয়ে, কেউ বের, পুরো ফাঁকা রাস্তা। তা আমার আল্লাহ পাক ইচ্ছা করলে 1 সেকেন্ডে সব ফাঁকা করে দিতে পারেন কি পারেন না? এই কথা বলেন, পারে কি পারে না? বাবা যে আমার দিকে তাকান, পারে কি পারেন না? পারে। কিরকম পারে? আপনি দেখেন সিকিমের অবস্থা। সিকিম কি হলো বলেন সেকেন্ডের ভিতরে। আপনি সিরিয়ার অবস্থা দেখেন, সেকেন্ডের ভিতরে। আল্লাহ যদি বলে কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এ যুবক, আল্লাহ পাক ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, একটুখানি কোরআন হাদিসের কাছে মহাব্বত করতে শেখে। আমার বিশ্ব নবীকে আল্লাহ পাক বলছেন হাবিব। কার মাধ্যমে বলছেন? জিব্রাইলকে বলছেন, জিব্রাইল হাবিবুল্লাহকে বলো মদিনার জমিনে অর্থাৎ ইয়াসরিবের জমিনে যেতে। কিন্তু মক্কার বড় বড় কাফের গুলো, বেঈমান গুলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা, মুগীরা, খালিদ, এরা কি করতো? আমার রসুলকে তখন আলামিন বলে ডাকতো। জোরে বলুন। এই আমার রসুল্লাহকে সত্যবাদী বলতো। কিন্তু আমার রসুল্লাহর এত সুন্দর আমানাতদারি ছিল। আমানাত কাকে বলে? ধরেন আমার গচ্ছিত সম্পদ আপনার হাতে দিলাম, আপনাকে বললাম অমুক দিন 1 সপ্তাহ পরে তুমি আমার এই সম্পদটাকে পুনরায় ফেরত দিয়ে দেবে। আর বর্তমান সময়ে কি হয়? বন্ধু আমার এই অবস্থা, ভাই আমার এই সমস্যা আছে, একটু টাকা কিছু ধার দে না। আমি আমার আমানাতকে আপনার বন্ধুর হাতে তুলে দিলাম। বন্ধু তার পরের দিন 1 সপ্তাহ হলো, বন্ধুকে ফোন করছি, ফোনে সুইচ অফ। ভাই আমানাত রক্ষা হলো? এই কথা বলেন, আমানাত রক্ষা হলো? যারা আমানাতের খিয়ানাত করে তারা কি? মুনাফিক। আর মুনাফিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ ভালোবাসে না, তাদের গায়ে থেকে দুর্গন্ধ বার। আল্লাহ বলছেন বান্দা ওহুম লা ইফতানুন, বান্দা আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। তোমার ঘরের পাশে মসজিদ আছে, তুমি জুম্মার দিনে এখানে সেখানে ঘুরতে বেড়াতে যাও, তুমি একটাবারও জুম্মার নামাজের জন্য মসজিদে আসো না, 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আসো না, বান্দা আমি কিন্তু দেখে নেব, বুঝে নেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল বললেন যে আল্লাহ বলেছেন মক্কা ছাড়তে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জিবরাইলকে বললেন মক্কা ছাড়বো না। আল্লাহ আবার বললেন জিবরাইল আবার বলো। রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কিন্তু মক্কা ছাড়তে বলেছেন। আমার রাসূল বলছে ভাই জিবরাইল শোনো, আজ যদি আমি মক্কা ছেড়ে দিই তাহলে আমার যখন ইচ্ছা হবে কাবা শরীফ তওয়াফ করার, আমি কাবা শরীফ তওয়াফ করব কেমন? আমার যদি ইচ্ছা হয় জমজম কূপের পানিটা পান করব, তা আমি কিভাবে জমজম কূপের পানি পান করব? ইয়াসরিবে গেলে আমার যদি ইচ্ছা হয় মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়ব, তো কেমন করে নামাজ পড়ব? কে বলছে? আল্লাহ রসুল বলছে। কাকে? জিবরাইলকে বলছে। আবার রসুল বলছে আমি যে ইয়াসরিবের জমিনে যাব, ওই জমিনটা এমনই একটা দুর্গন্ধময় জায়গা, যে জায়গা থেকে রোগ উৎপত্তি হয়, ওই জায়গায় আমি যাব, আমি গিয়ে দিনের দাওয়াত দেব, আর ওখানে লোক তো ভয়ে যাবে না, ভয়ে তো যাবে না। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলছে হাবিব আপনি চিন্তা করবেন না, মক্কা জমিন থেকে আপনার পাক কদমটা যখন ইয়াসরিবের জমিনে পড়বে, আমি আল্লাহ পাক ওই ইয়াসরিবের জমিনের নামটাকে চেঞ্জ করে দিয়ে আমি আল্লাহ আপনার পাক কদমের ধুলার ওসিলায় আমি ইয়াসরিবের জমিনটার নামটাকে চেঞ্জ করে দিয়ে সোনার মদিনা বানিয়ে দেব। জোরে বল, এই জোরে বলা যাবে না? সোনার মদিনা বানিয়ে দেব। আর ওই সোনার মদিনাতে যে একবার 1 ওয়াক্ত নামাজ পড়বে 50,000 রক্তের সওয়াব পেয়ে যাবে। জোরে বল।
জোরে বলা যাবে না? আল্লাহর রসুল আলীকে ডাকলেন, আলীকে, আলীটাকে, আলী হচ্ছেন রাসূলুল্লাহ জামাতা, ইমাম হাসান হোসাইনের আব্বা জান, শেরে খোদা আলী। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন আমি হলাম জ্ঞানের শহর, আনা মাদিনাতুল ইলম, আমি হলাম জ্ঞানের শহর, ও আলীউন বাবুহা, অর্থাৎ আমার আলী হচ্ছেন ওই জ্ঞানের শহরের দরজা। জোরে বলেন ভাইজান, একটু জোরে বলুন। হযরত আলীকে রাসূল ডাকলেন, রাসূলকে তো আমরা মহব্বত করি। কেউ যদি এখানে ধরে বলে মুহাম্মাদের কালেমা ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, তোকে 1 কোটি 2 কোটি 20 কোটি টাকা দিয়ে দেবো, তখন কিন্তু আমরা ভাবতে বসবো। কিন্তু আল্লাহ রাসূল বলছে এ আলী, আল্লাহর হুকুম, মক্কা ছাড়তে হবে। রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি, আল্লাহ বলছে হাবিব মক্কা ছেড়ে যে আপনি চলে যাবেন, এই যাওয়াটা আপনার জন্য পুরোপুরি যাওয়া হবে না, এই মক্কা থেকে মদিনায় যাওয়াটা আপনার জন্য টেম্পোরারি যাওয়া। জোরে বলুন। মক্কা বিজয় হয়েছে কি হয়নি? এ মক্কা বিজয় হয়েছে কি হয়নি? পরে শুনেন, আলীকে ডেকে বলেন আলী, আমার বিছানায় আজ রাত্রে তোমাকে থাকতে হবে, কারণ আল্লাহর হুকুম হয়েছে আমি মদিনায় যাব। কিন্তু আলী, মক্কার কাফেরগুলো, মক্কার বেঈমানগুলো যারা আমি রাসূলুল্লাহকে রাসূল বলে মানে না, কিন্তু ব্যক্তি হিসেবে আমাকে ভালোবাসে, নবী হিসেবে মানে না, কিন্তু ব্যক্তি হিসেবে আমার সততা, আমার ভদ্রতা, আমার নম্রতা, আমার চরিত্রের দিকে লক্ষ্য করে তাদের গচ্ছিত সম্পদ, তাদের আমানাতগুলোকে আমার কাছে গচ্ছিত রেখেছে। আর আমি যদি ওদের আমানতের খিয়ানত করি, তাহলে ওরা আমাকে বাজে ভাববে, আল্লাহর নামের কাছে বাজে বাজে মন্তব্য তারা করবে, কুরুচিকর মন্তব্য করবে। তাই আমি তোমাকে বললাম যে আমার জায়গায় তোমাকে আজকে রাত কাটাতে হবে, আগামী সকালবেলা তোমার যে মালপত্রগুলো সব তুমি বন্টন করে দিয়ে মদিনায় আমার সাথে গিয়ে দেখা করবে। জোরে বলেন, এই জোরে বলা যাবে না ভাইজান? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মহব্বতে সাহাবা, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে লক্ষ্য করে বলেছিলেন, বাবা আলী তুমি কেন কাঁদছো? আলী তুমি কেন কাঁদো? কারণ আমি রাসূলুল্লাহর জায়গায় তোমাকে যে আমি রাত কাটাতে বললাম, হয়তো কাফের বেঈমানেরা যে কোনো মুহূর্তে তোমাকে অ্যাটাক করবে, তোমাকে কতল করে ফেলবে, এই জন্য কি তুমি কাঁদো? বলছে না 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 ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী আমার জানের পরোয়া করি না, আমি আলী আমার জানের পরোয়া করি না, আমার হাসান হোসাইনের পরোয়া করি না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী এই জন্য কাঁদি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কত খুশনসিব করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করেছেন বলে একটা রাত আপনার জায়গায় শোয়ার জায়গা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী আমার জীবনের থেকে, আমার শরীরের থেকে আপনাকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী আপনাকে আমার জীবনের থেকে বেশি মহব্বত করি। আর রাসূল বলছেন তোমরা মুমিন হতে পারবে না, তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন পাড়াবাসী গ্রামবাসী সকলের থেকে রাসূলকে মহব্বত করতে হবে। আমার যুবকদেরকে, আমার মায়েদেরকে আমি একটু রিকোয়েস্ট করে গেলাম, জানিয়ে গেলাম যে আপনি যখন বালিশে মাথা দিয়ে ঘুমাবেন, একবার চিন্তা করবেন আপনি আপনার নিজের থেকে রাসূলকে ভালোবাসতে পেরেছেন তো? আপনি আপনার বাপের থেকে, মায়ের থেকে, সন্তানের থেকে, পুত্র থেকে, কন্যার থেকে, স্বামীর থেকে, পাড়োশির থেকে, গ্রামবাসীর থেকে রাসূলকে ভালোবাসতে পেরেছেন তো? যদি আপনি ভালো না বাসতে পারেন, তাহলে এখনো সময় আছে, পরিবর্তন করেন নিজেকে। কেন? আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু